বস্তির মানুষ আমার মান সম্মান আছে নাকি? সেই ফকিরদের টাকা দিলে পপ করে বস্তি ফাঁকা করে দিবে। কার এত বড় সাহস যে আমার গায়ে ডিম মারছে? ম্যাডাম, আপনার মাথায় তো এক বালতি পানি মারার দরকার ছিল। আশেপাশে পানি পাইতেছিলাম না, তাই ডিম মারা হয়েছে। ডিমের পানিটা দিয়া আপনার এই মেজাজটা একটু ঠান্ডা করেন। তোর এত বড় সাহস তুই আমার গায়ে ডিম মারছিস? এই তুই জানি আমি চাইলে তোকে এক্ষুনি জেলে দিতে পারি। আপনি আমার জেলে পাঠাইবেন? আমি যেই বস্তিতে আছি সেই বস্তি জেলখানার চাইতেও কম না। হুদাই আমাকে ভয় টয় দেখে কোনো লাভ নাই। আপনি আমাকে বস্তিতে আইসা ফ্যাক্টরি বানাইবেন, আমাকে এত কষ্টের সুন্দর ঘর বাড়িগুলা ভেঙে ফেলাইবেন। এই বস্তির মাটি আপনার এই দামি গাড়ির চাইতেও কয়েক গুণ বেশি দাম। আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? উনি রুহি খানের সাথে কথা বলতেছেন। আরে উনি রুহি খান হোক আর রুহি ম্যাডাম হোক, আমাকে বস্তি নিয়ে কোনো কিছু কথা কইলে আমার মাথা একদম রক্ত উঠে যায়। তো ভাইয়া ম্যাডামের মেকআপটা মনে হয় একটু নষ্ট হয়ে গেছে, একটু ফাইনাল ডিটেলস দিয়ে দিত। ভালো কিন্তু তাইলে ভাইয়া আমরা অশিক্ষিত হইতে পারি, কিন্তু কোনটা নিজের আর কোনটা পরের তা আমরা ভালো করেই জানি। এই মাটিতে কোনো ফ্যাক্টরি বানাইতে পারবো না। 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত কাউন্ট ডাউন করুন। এর মধ্যে যদি আপনারা এখান থেকে না বাঁচে, আমার তো পিছনেই খা ওইটার মধ্যে ফালে সবগুলার সুবামুক্তার পছন্দ। চলে যাচ্ছে দেখে ভাবিস না যে আমি কিছু বলবো না। তুই আমার সাথে পাঙ্গা নিছিস, আমার গায়ে ডিম মারছিস, এই প্রতিশোধ আমি নিবই। কি বলছিস তোরা? ওই বস্তির লোকজন তোদের এইভাবে অপমান করলো আর তোরা সব বেড়ালের মতো চলে এলি? আমি তো এত সহজে ছেড়ে দেওয়ার মেয়ে না, তুমি শুধু দেখো কালকে ওদের আমি কি হালটা করি। ওই বস্তির লোকগুলো 20 বছর যাবত ওখানে আছে, ওদেরকে তাড়ানো এত সহজ বিষয় না। কালকে আপনাদের একটি কাজ আছে, কাল সকালে ফুলতলি বস্তিতে যাবেন। ওখানে 2টা ছেলে আছে, ওদেরকে পেরে ওদের হাড় করে একদম ভেঙে দিতে হবে। টাকা পাঠায় দেন, ছবিটা পাঠায় দেন। কাল সকালে আইসা দেখবেন গাছের সাথে ঝুলে রাখছে। ওকে, আমি পিকচার সেন্ড করে দিচ্ছি। তাড়াতাড়ি কর না, এগুলো শেষ করে তো ভাত চড়াইতে হইব। মায় তো বাড়িতে নাই, তোরা এগুলো শেষ করে ভাত বসা তাড়াতাড়ি যা। সরা হুট করে আমার মাঠে চলে যাইছো, একটা আবার খোঁজ নিয়ে আবি না। আমি কি জিনি বড় ভাই আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন। আমি আর জীবন এদিকে আসবো না। তাড়াতাড়ি কাজ কর। কি ভাবছিস তুই? তুই অনেক বড় বাহাদুর, তাই না? আর এই যে আপনারা অনেক কাজ করছেন, এখন এখান থেকে যান, বাকি মামলা আমি দেখি। কি অবস্থা ম্যাডাম? সামান্য আপনার হাতের পিস দেখে আমি ভয়ে ইস্যু মেরে দিব। ভাইয়া ভাইয়া আমার আসতেছে। কি দাঁড়িয়ে আছেন কেন ম্যাডাম? বসেন না, কিন্তু যা চানাচটার ব্যবস্থা কর। এরা কারা? ওনারা বসতে দেখতে আসে মা, আমাদের পরিচিত। দাঁড়া গেছে কেন? বসতে দেয়া গুলো একটু চা নাস্তার ব্যবস্থা কর। একটা চা নাস্তা। আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আপনি একটু শুনবেন প্লিজ। আমরা এই বস্তিটা তুলে দিয়ে এখানে ফ্যাক্টরি করতে যাচ্ছি, কিন্তু আপনার এই 2 সুপুত্র এই কারখানা করতে আমাদের বাধা দিচ্ছে। আন্টি, আমাদের একটা ফ্যাক্টরি আছে, বিখ্যাত আবু হায়দার জর্দা ফ্যাক্টরি। সো আমরা ঢাকায় একটা ব্রাঞ্চ করতে চাচ্ছিলাম আর কি। কি ফ্যাক্টরি কইলা? আবু হায়দার জর্দা ফ্যাক্টরি? জি আন্টি। মা, তার মানে এটা আমাদের নানু ভাই জানের কোম্পানি? হ্যাঁ, তার মানে তোমরা জুলেখার মেয়ে? আচ্ছা আন্টি, তাহলে আপনি আমাদের হাসিনা খালা? তার মানে ওই রুহি যার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছিল। রুহি, তুমি আমার চিনতে পারো না? আমি মানে ছোটবেলা আমাদের একসাথে বিয়ে হয়েছিল, তুমি আমার সেই ছোটবেলার বউ। নিতু, চল এখান থেকে। একটু দাও, দেখো তো এই পুতুলটার কথা তোমার মনে আছে? সেই পুতুলটা তুমি ছোটবেলায় আমার বিয়ে করেছিলা, সে আমার যখন মনে পড়বো তখন তুমি এই পুতুলটা দেখো। আর সেই থেকে এখন পর্যন্ত আজকে 20টা বছর আমি খুব যত্ন সহকারে এই পুতুলটা আমার কাছে রেখে দিচ্ছি। প্রত্যেকদিন এই পুতুলটার সাথে কথা কইতে আমার বলতাম যে আমি কি আমার বউটারে ফেরত পাবো।